নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস বা টমেটো কেচাপের রেসিপি। টমেটো সস আমরা যে কোনো রকম খাবারের সাথে খেয়ে থাকি। টমেটো সস বানাবার জন্য আমি এখানে 2 কেজি পাকা লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। এইরকম লাল লাল পাকা টমেটো দিয়ে কিন্তু টমেটো সসটা খুব ভালো হয়। এবার টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি দেশি টমেটো ব্যবহার করেছি। আর টমেটো সস বা কেচাপ বানাবার জন্য কিন্তু সবসময় টাটকা টমেটো ব্যবহার করবেন, তাহলেই সসটা খুব ভালো হবে। টমেটোগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে টমেটোগুলো আমি কেটে নেব। প্রথমে টমেটোটা মাঝখান থেকে হাফ করে নেব, তারপর মাথার দিকটাকে কেটে নেব। টমেটোর মাথার দিকটা কিন্তু অবশ্যই কেটে নিতে হবে। এবার টমেটোগুলো 4 টুকরো করে কেটে নেব। টমেটোগুলো 4 টুকরো করে কেটে নিলেই হবে, তার থেকে বেশি ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। কারণ টমেটো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না, তাই টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটা একটা করে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নেব। সেম একই রকমভাবে আমি আরেকটা টমেটো কেটে নেব, মাঝখান থেকে হাফ করে, তারপরে 4 টুকরো করে কেটে নেব। সমস্ত টমেটোগুলো এইভাবে কেটে নিতে হবে। দেখুন, আমার সব টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি টমেটোগুলোকে কড়াইয়ে সেদ্ধ করে নেব। তার জন্য কেটে রাখা টমেটোগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব। প্রেসার কুকারে টমেটোগুলো সেদ্ধ করব না। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এমনিতেই টমেটো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি টমেটোগুলো প্রেসার কুকারে সেদ্ধ করছি না। এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ কখনোই কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না, ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কালারের জন্য আমি দেব একটুখানি বিট। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। বিটটা দিলে সসের কালারটা খুব সুন্দর আসে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে টমেটোগুলো একটু নেড়ে দেব। আপনারা এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে আমার মনে হয় বিট দিলে টমেটো সসের কালারটা আরও বেশি ভালো আসে। সেই জন্য আমি এখানে একটু বিটের ব্যবহার করেছি। আবারও আমি ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। আমি এই টমেটো সসটাতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না। আপনারা চাইলে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন, টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে, তাই আবার ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। প্রায় আরও 2 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এবার দেখুন, টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। ভালো করে নেড়ে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবারে একটা ম্যাশারের সাহায্যে টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে সেদ্ধ করা টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে টমেটো সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে গেলে তারপরে পেস্ট করে নেবেন। আমি মিক্সিতে পেস্ট করছি না, ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে সেদ্ধ করা টমেটোটা দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করা টমেটো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে, তাহলে কোনো কাপড়ে করেও আপনারা টমেটোটাকে ছেঁকে নিতে পারেন। সেদ্ধ করা টমেটোর পেস্টটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে করে টমেটোর পেস্টটার মধ্যে কোনো রকম টমেটোর বিচি বা খোসা না থাকে। খুব ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন, আমার টমেটোর পেস্টটা সম্পূর্ণ ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই টমেটোর পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু টমেটো সসটা বানিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এবারে আমি টমেটোর পেস্টটাকে আবারও ভালো করে জাল দিয়ে নেব। টমেটো সস কিন্তু আমরা বেশ কিছু রান্নাতেও ব্যবহার করে থাকি, তবে বাজার থেকে টমেটো সস কিনে না নিয়ে এসে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, দোকানের চেয়েও ভালো, আর খুব সহজেও কিন্তু তৈরি হয়ে যায়। খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবারে এটা একটু ফুটে আসার পর দেব আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি সসের কালারের জন্য একটু বিট দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য নয়, শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি। এবারে এর মধ্যে আমি হালকা একটু টকের ফ্লেভারের জন্য দিয়ে দেব 3 চামচের মতো তেঁতুলের পাল্প।
আপনারা যদি সসে টক ভাবটা একটু বেশি পছন্দ করেন তাহলে তেঁতুলটা দেবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেবেন না। আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে চিনিটাকেও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে আরও প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিনি দেওয়ার পর খুব সুন্দর একটা কালার এসেছে। কিছুক্ষণ সময় নিয়ে টমেটোর পেস্টটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একবার এইভাবে টমেটো সস বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারাও খুব আনন্দ করে খেয়ে নেবে। আর একবার এইভাবে বানালে বাজারে কেনা সস আর খেতে ইচ্ছে করবে না। দেখুন টমেটোর পেস্টটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এটাকে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। আমি আজকে এই টমেটো সসে কোনো রকমের জল ব্যবহার করিনি। টমেটোর যে জল থাকে সেটা দিয়ে কিন্তু সসটা তৈরি হয়ে যায়। এরপর আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভিনিগার। ভিনিগারটা ভালো করে মিশিয়ে দেব। ভিনিগার অবশ্যই দেবেন। এখানে ভিনিগারই ব্যবহার করতে হবে, লেবুর রস কিন্তু ব্যবহার করা যাবে না। দেখুন সসটা ঘন হয়ে এসেছে। এবারে আমি একটুখানি চেক করে নেব যে সসটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা। দেখুন সসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার সসটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। আমার টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে এই সসটাকে একটা কাচের বটলে ঢেলে নেব। আমি একটা চামচের সাহায্যে সসটাকে কাচের বটলে ঢেলে দিচ্ছি। আমার এই টমেটো সসের রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।